নামে মন্ত্র হওয়ার দরকার নাকি হওয়ার দরকার নয়? একবার কে বলো। আমি চিৎকার কেন করছি যে ওই বন্যের দলেরা আমাদের নামে মন্ত্র বলুক। এই লড়াইটা আমার লড়াই নয়, এই লড়াইটা তোমাদের অধিকারের লড়াই। আমি তোমরা বলছো না বলে তাই শুধু আমার বলা লাগছে। আমি চেল্লাচ্ছি কেন? তোমার জন্য চেল্লাচ্ছি, তোমাদের জন্য চেল্লাচ্ছি। যে ধর্ম তোমাকে গোলাম বানিয়েছে সেই ধর্মের ঐতিহাসিক এভিডেন্স দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি আমরা গোলাম নয়, আমরা এদেশের রাজা। আর তোমরা যারা আমাদের গোলাম বানিয়েছো তোমরা এদেশের যন্ত্র নয়। ওরা কারা? ওরা ইউরেশিয়ান, ওরা বিদেশি। যারা আজকের হিন্দু হিন্দু করে লাফাচ্ছ, শুনে নাও, ওই বর্ণবাদী গুলো এদেশের মানুষ নয়। এটা আমার মুখের কথা নয়। পড়ে নেবেন সিন্ধু সভ্যতা, পড়ে নেবেন ভলগা থেকে গঙ্গা, পড়ে নেবেন দ্য ডিসকভারি মহাত্মা গান্ধীর লেখা, পড়ে নেবেন শতাধিক বই। এরা বিদেশ থেকে এদেশে এসছে আর আপনারা মনে করছেন ব্রাহ্মণ মানে হিন্দু। শুনুন, ব্রাহ্মণ কোনো হিন্দু নয়। বলুন তো, ব্রাহ্মণ যদি হিন্দু হবে তাহলে হিন্দু ঘরে ছেলে মেয়ের সঙ্গে বামদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না? প্রমাণ কোন জায়গায়? হসপিটালে কাউকে ভর্তি করতে গেলে তা কোনো মানুষ মারা গেলে তাকে যখন তার ডেড বডিটা বের করবে একটা সার্টিফিকেট ফর্ম ফিল আপ করা লাগে। এখানে একটা কলাম আছে যাকে বলা হয় জাতি, কাস্ট। আপনি যখন আপনার কোনো মরা বন্ধু বান্ধবকে বের করছেন আপনি কি লিখছেন? আপনি লিখছেন হিন্দু, কিন্তু ওরা কি লিখছে? হিন্দু লিখছে না। দেখাতে পারবেন কোন ব্রাহ্মণ ফর্মে লেখে হিন্দু? আমি চেল্লাচ্ছি কেন? যারা জানে না তাদেরকে জানানোর জন্য। কষ্ট কোন জায়গায়? আমার সঙ্গে তর্ক করার জন্য কোন ব্রাহ্মণ এগিয়ে আসে না। এগিয়ে কে আসছে? এগিয়ে আসছে আমার সমাজের মানুষ, যাদের অধিকার নিয়ে আমি লড়াই করছি। যে ভাই, ধর্মগ্রন্থে তোমার কোনো ঠাঁই নেই। ধর্মগ্রন্থে তোমাকে আগুনে তুলে দেওয়া হয়েছে, তোমাকে পোড়ানো হয়েছে, তোমাকে জ্বালানো হয়েছে, ধর্মগ্রন্থে তোমার মাথা কাটা হয়েছে, কিন্তু ধর্মগ্রন্থে তোমার কোনো জায়গা নেই। একটা মন্ত্র দেখাতে পারবেন? শূদ্রদের জন্য আছে, শূদ্রদের জন্য একটা মন্ত্র নেই। অনেকে বলতে পারেন যে আজকের সমাজে ব্রাহ্মণেরা সব এক হয়ে গেছে, ওই জাতি প্রথাটা আর নেই। বলতে পারবেন কে এক করলো? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। যারা লড়াই করে এক করেছে তার ভিতরে একজন আমার নিমাই, আমার গৌর হরি। তিনি বললেন জাতপাত বলে কিছু নেই, এসো আমরা সকলে এক, আমরা মানুষ, আগে মানুষ হই। জাতপাতের বেড়াটা পণ্ডিতা আমরা সকলে ভেদ, মানুষ হয়ে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবো। এই যুগে যতবার যত মানুষ আমাদের জন্য আওয়াজ তুলেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর একা অপমানিত হচ্ছে না ভাই। সতীদাহ প্রথার মতো ঘৃণিত প্রথাকে তুলতে গিয়ে রাজা রামমোহন তাকে মার খেতে দিয়েছে। তার মা সমাজের লোকেদের বলেছে ওর মুন্ডু কেটে নিয়ে আয়, পুরস্কার দেবে। বাড়ি ছেড়ে মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরেছে। নারী শিক্ষার অধিকার ছিল না, বিধবাদের দ্বিতীয়বার বিয়ের অধিকার ছিল না। বিধবাগুলো ধরে নিয়ে আপনাদের এই বারাইপুরের কাছে সতীদাহ ঘাট আছে, এখানে পোড়ানো হতো। সতীঘাট বলে, শ্মশান এখনো হচ্ছে।
এই ঘাটে টেনে নিয়ে গিয়ে বিধবা মেয়েগুলো পোড়ানো হতো। এই বিধবা মেয়েদের চোখের জল মুছে দিয়ে যে মানুষটা তাদের দ্বিতীয়বার আবার বিয়ের জায়গা তৈরি করে দিল, লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিল, সে কে? তার নাম বিদ্যাসাগর। নিজের বাবা তাকে তেজ্য পুত্র করে দিয়েছে, কলকাতায় চলে এসছে। সেই কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল জঙ্গলমহলে, লুকিয়ে তাকে জীবনযাপন। মহাপ্রভুও তাই, জাতপাত মুছে দিতে গিয়ে মা বুঝতে পারলে একে বাঁচাবে না, মেরে ফেলবে। বউ বুঝতে পারলো একে বাঁচাবে না, মেরে ফেলবে। সচিমা বলে উঠলে, বাবা তুই পালিয়ে যা, উড়িষ্যায় চলে যাব, এখানে থাকলে তুই বাঁচবি না, তোদেরকে মেরে ফেল। শুনেনি, আমার নিমাই কাপুরুষ নয়। এই যে নিমাই সম্মান সন্ন্যাস পালাই জোচ্চরেরা করে, যে ঘুমাচ্ছিল সচিমা আর নিমাই উঠে পালিয়েছে। ঘুমাচ্ছিল বিষ্ণুপ্রিয়া, নিমাই উঠে পালিয়েছে না। পড়ে নেবে ঈশান নাগরের লেখা গ্রন্থ। ঈশান নাগর লিখছে, ঈশানকে, ঈশান হচ্ছে মহাপ্রভুর বাড়ির চাকর। ঈশান মহাপ্রভুর বাড়ির চাকর, অদ্বৈত আচার্যের শিষ্য। পূর্ব বাংলা থেকে এদেশে চলে এসেছিলেন অত্যাচারের ঠেলাতে। তিনি এসে দীক্ষিত হয়েছিলেন অদ্বৈত আচার্যের থেকে। পরে গিয়ে মহাপ্রভুর বাড়িতে চাকরি করতেন, বাজার হাট করে দিতেন, জিনিসপত্র মুছে দিতেন, ঘর সাফ করে দিতেন, বিছানা করে দিতেন। তার লেখা গ্রন্থতে পড়ে নেবেন নিমাইকে, নিমাইয়ের মা, নিমাইয়ের বউ বলছে পালিয়ে যাও, তুমি তো উড়িষ্যায় গেলে বেঁচে থাকবে, আর এখানে থাকলে আমার কপালের সিঁদুর মুছে দেওয়া লাগে। জানেন মায়েরা, আজকে যারা সাধু বলে যেসব জোচ্চর গুলো দীক্ষা নেওয়ার পরে বাম্মার হাতে খাচ্ছে না, ভালো করে মন দিয়ে শুনুন, যে নিমাই এই সমাজ তৈরি করেছেন, অপেক্ষা করে থাকতেন রথযাত্রার সময় তার মা তার জন্য জামা কাপড় আর খাবার পাঠিয়ে দিতেন। আমার নিমাই খাবে, আমার নিমাই করবে। আর নিমাই সেই খাবারগুলো হাত বুলাতেন, জামা কাপড়ে হাত বুলাতেন। আর মাকে বলতেন, দাদা ঘর ছেড়েছিল, 6 মাস হয়েছিল, আমি তোমায় বলেছিলাম আমি সন্ন্যাস হব না মা, আমি তোমায় দেখব, কিন্তু বিধাতার লেখা এমন ঘর ছাড়তে হলো। তাই তোমার পাঠানো খাবার, তোমার পাঠানো জামা কাপড় আমি মাথায় তুলে নিলাম, আমি মাথায় তুলে নিলাম। যে উড়িষ্যাতে মহাপ্রভুকে মিলিয়ে দেওয়া হয়েছে, রামকৃষ্ণ চরিত্রটা পড়বে। সারা জীবনে রামকৃষ্ণ কখনো উড়িষ্যাতে যাননি জগন্নাথ দেখতে। কেন না, যে তীর্থে মহামানবদের হারিয়ে দেওয়া হয় সে তীর্থ আমি দেখব। গম্ভীরায় চলে যাবে, উড়িষ্যায় যদি যান গম্ভীরায় যাবে, দেখবেন গম্ভীরার দরজাতে এখনো পর্যন্ত মহাপ্রভুর কান্নার আওয়াজটা বাজে, যে ভালো আর যদি জন্ম নেই আমি যেন তোমার ছেলে হয়ে জন্মাই। যে মানুষটা চেয়েছিলেন যার শেষ হয়ে যাক, যে আন্দোলনটা করলেন সেই আন্দোলনের নাম হলো হরিনাম আন্দোলন। হরিনামের মাধ্যমে মানুষকে জুড়ে সবাইকে বললেন একটাই রাস্তা, এই জগৎকে ত্যাগ করতে গেলে একটাই রাস্তা, সেটা কি? কর হরি নাম, 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 কর হরি নাম। হরি নামের গুণে রে ভাই, কৃষ্ণ নামের গুণে, হরি নামের গুণে রে ভাই, কৃষ্ণ নামের গুণে, হরি নামের গুণে রে ভাই, কৃষ্ণ নামের গুণে, হরি নামের গুণে রে ভাই, কৃষ্ণ নামের গুণে। বিফলে মনুষ্য
জন্ম উন্নতির দিনে, বিফলে মনুষ্য বিফল মনুষ্য জন্ম উন্নতির দিনে, বিফলে মনুষ্য উন্নতির দিনে ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি, মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি ভাই মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি, মুক্তি হয়ে যাবি রে ভাই, মুক্তি হয়ে যাবি একবার কৃষ্ণ বলে রে ভাই, মুক্তি হয়ে যাবি, ও ভাই একবার কৃষ্ণ বলে রে ভাই, মুক্তি হয়ে যাবি ভাই একবার কৃষ্ণ বলে রে ভাই, উদ্ধার হয়ে যাবি, ভাই একবার কৃষ্ণ বলে রে ভাই, উদ্ধার হয়ে যাবি এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয়, আর এই কৃষ্ণ নাম ভাই বলি তোরে হয়, এই কৃষ্ণ নাম ভাই যদি করো হয়, আর এই কৃষ্ণ নাম ভাই যদি তোর হয় কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়, কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায় কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায়, কৃষ্ণ নামে পাপী জীব উদ্ধার হয়ে যায় একেবারে ধরে যাবে যত পাপ হয়, আর একেবারে হরি নামে যত পাপ হবে তাই একেবারে হরি যাবে যত পাপ হবে, আর একেবারে হরি নামে যত পাপ হবে এই কলির জীবের সাধ্য নাই তত পাপ করে, হরি জীবের সাথ নয় কত পাপ করে এই কলির জীবের সাধ্য নাই তত পাপ করে, হরি জীবের সাথ নয় কত পাপ করে তাই একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো বাহু তুলে বদল হরে, একবার হরি হরি বলো, বাহু তুলে বদল ধরে একবার হরি হরি বলো হরি মনের নামে নামে একবার হরি হরি বলো, হরি নামে নামে বলবে একবার হরি হরি বলো হরি নামে নামে বলবে একবার হরি হরি বলো হরিনাম হরিনাম মধুর হরিনাম, এই হরিনাম নিলে হয় ভাই স্বর্গ থেকে স্বর্গদর মহা পুণ্যধাম। মায়েরা, আমরা গৌর কথা আস্বাদন করলাম, গৌরের মূল উদ্দেশ্য আস্বাদন করলাম। আজকে যে লীলা কীর্তনটা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম হচ্ছে ঘাটন দাস উদ্ধার। মায়েরা মন দিয়ে শুনবেন, যে লীলাটা আমরা আজকে আস্বাদন করব, লীলার নাম হলো ঘাটন দাস উদ্ধার। কে এই ঘাটন দাস? এই ঘাটন দাস এরা চার ভাই, আর বাবা ছিল ভয়ানক চোর, কাজকর্ম কিছু করতো না, সারাদিন ঘুমাতো, আর চার ছেলেকে চুরি বিদ্যে শেখাতো। আর ছেলেদের বলতো, বাবা চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পড়ো ধরা, তবে চুরি করতে যাবে সিঙ্গেল সিঙ্গেল যাবে, যেন দুজন যেও। বিশ্বাস নিজের উপরে করবে, বিশ্বাস অন্যের উপরে করবে না। যে অন্যের উপরে বিশ্বাস করেছে ও বেটা কিন্তু মরেছে। মেয়েরা আজকের মরছে কেন? অন্যের উপরে বিশ্বাস করে তবেই মরেছে। এর জন্য বিশ্বাস কারোর উপরে, দুনিয়ায় কারোর উপরে বিশ্বাস করতে। বাবা শিক্ষা দিচ্ছে ছেলেকে, এই কথা চুরি একা একা করবে। চারটে ছেলে বাগানের আম জাম কাঁঠাল কলা কচু পুকুরের মাছ জিনিসপত্র আপনি বালতি রেখে দিয়ে দুপুরবেলা ঘুমোচ্ছেন, উঠানে বালতি নেই, ঘাটে ঘাটে গিয়ে থালা কাঁসা রেখে দিয়েছেন যে পরে ধুইবেন, গিয়ে দেখলেন আর নেই। অনেক পুরনো একটা গল্প মনে পড়েছে, বলবো? ভালো করে মন দিয়ে শুনুন। আচ্ছা,